আসসালামু আলাইকুম। লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদ সেটি হচ্ছে এক কেয়ার প্রতিষ্ঠানের মালিক তার নিজের মায়ের সাথেও শেষ পর্যন্ত প্রতারণা করে ৬ বছর ৯ মাসের জেলদণ্ড হয়েছে তার। আ সেটি আজকে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এবং তারই আলোকে আজকের সংবাদ। তিনি কি প্রতারণা করেছেন? সংবাদে যেটি বলা হয়েছে, একটি কেয়ারার প্রতিষ্ঠানের মালিক যিনি তার নিজের মা সহ একাধিক অসহায় মানুষ ও বয়স্ক ব্যক্তিকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। তাকে আদালত ৬ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন পিটার হান্টার, তার বয়স ৫৮। তার কেয়ার কোম্পানির নাম কেয়ারিং ফর ইউ ইয়র্কশায়ার লিমিটেড। এই কোম্পানির মালিক তিনি কেয়ারারদের কেয়ার দেওয়ার সুযোগে তাদের ঘনিষ্ঠ হন এবং তাদের অ্যাকাউন্ট নাম্বার তিনি হাতিয়ে নেন এবং সেই অ্যাকাউন্টে পয়সা তিনি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন এমন অভিযোগ করা হয়। এমনকি তিনি তার মায়ের সাথেও প্রতারণা করেন। লিডস ক্রাউন কোর্ট জানিয়েছে যে পাওয়ার অফ অ্যাটর্নি আইনি ক্ষমতা গ্রহণ করে সেই সুযোগ সুবিধা ভুক্তভোগীদের অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতেন। ২০২১ সাল থেকে ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে এই অপরাধগুলো সংঘটিত হয়। এরই আলোকে বিচারক কেইট রাইফিল্ড এই রায় দেন এবং আদালত বলা হয় যে ২০১৯ সালের নভেম্বর মাসে এক ভুক্তভোগীর ক্ষেত্রে তার পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে উদ্বেগ ওঠার পর ২০২১ সালের এপ্রিল পর্যন্ত তিনি সেই ক্ষমতা ত্যাগ করেননি। প্রসিকিউটররা জানিয়েছেন সবচেয়ে আলোচিত বিষয় হলো তিনি ৯৮ বছর বয়সী নিজের মায়ের ক্ষেত্রেও একই ধরনের কাজ করেছেন। মায়ের ভাতা, শীতকালীন জ্বালানির সহায়তার অর্থ নিজে গ্রহণ করতেন। অভিযুক্তের ভাই আদালতে বলেন এই অপরাধে তার পরিবারের মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে। এটি তার জীবনের সবচেয়ে বড় কঠিন একটি অভিজ্ঞতার অংশ। ভিউয়ার্স, এটি ছিল আসলে খুবই গুরুত্বপূর্ণ। যারা এ ধরনের কেয়ার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে আপনার ব্যাংক ডিটেইলস বা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার ক্ষেত্রে আরেকটু সচেতন হবেন। একান্ত বিশ্বস্ত না হলে কাউকেই আপনার এই ধরনের পাওয়ার অ্যাটর্নি দেওয়া ঠিক নয় বলে মনে করেন কোর্ট সহ যারা সংশ্লিষ্ট আছেন। ভিউয়ার্স, এই ছিল আজকের নিউজের আপডেট। পরবর্তী আরো গুরুত্বপূর্ণ নিউজ দেখার জন্য লন্ডন বাংলা ভয়েসকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ মনে করলে এই নিউজটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।